আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। ইউটিউবে যখন মানুষ ঢোকার পর কিন্তু সুন্দর একটি থাম্বনেইল দেখার পরে কিন্তু মানুষ সেই ভিডিওতে ক্লিক করে। ক্লিক করার পরে কিন্তু ভিডিওটি মানুষ দেখে। ইউটিউবে যখন সার্চ করে কোনো ভিডিও, সার্চ করার পর ভিডিও আসার পর যেটার কিন্তু থাম্বনেইল কোয়ালিটি ভালো এবং প্রফেশনাল একটি থাম্বনেইল, সেইটা দেখে মানুষ কিন্তু আকৃষ্ট হয়। তো সেইটার উপরেই কিন্তু মানুষ ক্লিক করে সেই ভিডিওটি দেখে। তো আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একটি প্রফেশনাল থাম্বনেইল। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে আপনি একটি প্রফেশনাল থাম্বনেইল ক্রিয়েট করবেন। সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এই ভিডিওতে দেখানো হবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রফেশনাল একটি থাম্বনেইল তৈরি করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। সেটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। পিক্সেল ল্যাব লিখে আপনি সার্চ করার সাথে সাথেই কিন্তু গুগল প্লে স্টোরে চলে আসবে। ওইটি আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। তো আমরা যেটি ইউজ করব সেটা হচ্ছে পিক্সেল ল্যাব প্রিমিয়াম ভার্সন। ওটার মধ্যে আমরা শত শত ফন্ট পেয়ে যাব, স্টাইল ফন্টগুলো পেয়ে যাব, অথবা গ্রাফিক্স যে শেপগুলো রয়েছে, ব্যাকগ্রাউন্ড, সব কিছুই কিন্তু আমরা প্রিমিয়াম ভার্সনের মধ্যে পেয়ে যাব। তো প্রিমিয়াম ভার্সন যে পিক্সেল ল্যাব অ্যাপটি রয়েছে সেটা ডাউনলোড করার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ওইখানে ক্লিক করবেন, আপনি কিন্তু পিক্সেল ল্যাব প্রিমিয়াম ভার্সনটি পেয়ে যাবেন। ওইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি সেই অ্যাপটি এখান থেকে ওপেন করে দিব, পিক্সেল ল্যাব প্রিমিয়াম ভার্সনটি এখান থেকে ওপেন করে দিব। তো অ্যাপটি ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা থাম্বনেইল ডিজাইন করার জন্য কিন্তু আমরা থাম্বনেইল সাইজ নিচে পেয়ে যাব। নিচে কিন্তু অনেকগুলো সাইজ আমরা এখানে পেয়ে যাব। আমরা যে থাম্বনেইল সাইজটি রয়েছে এখান থেকে সেই থাম্বনেইল সাইজটি আমরা সিলেক্ট করব। এখানে আপনি দেখতে পারবেন থাম্বনেইল সাইজ, এটা আপনি এখান থেকে টাচ করে দেবেন এটার উপর, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন যে আপনার থাম্বনেইল সাইজ কিন্তু এখানে চলে আসবে। তো এখন হচ্ছে আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটি আমি আমার গ্যালারি থেকে নিয়ে নেব। সেই জন্য আমাকে এখান থেকে নিচের দিকে এই অপশনটাতে টাচ করতে হবে। এই অপশনটাতে টাচ করার পর তারপর আমি এইখান থেকে এখানে দেখতে পাবো যে ফ্রম গ্যালারি, এই অপশনটাতে টাচ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করব, আমার গ্যালারিতে নিয়ে চলে যাবে। তারপর আমি এখান থেকে গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আমি যে ব্যাকগ্রাউন্ড ইউজ করব সেই ব্যাকগ্রাউন্ড লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, ওইখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যেটা মন চাবে সেটা আপনি নিতে পারবেন। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডে আমি সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে নিচে আপনি দেখতে পারবেন যে টিক মার্ক, এখান থেকে টিকে ক্লিক করে দিবেন, এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে চলে আসবে। তো এখন হচ্ছে আমাদেরকে কিছু শেপ ইফেক্ট এখানে অ্যাড করে নেব। তো আমরা সেই জন্য উপরে প্লাস অপশন দেখতে পারবো। প্লাস অপশনে ক্লিক করার পর এইখান থেকে কিন্তু আপনি গ্যালারিতে ঢুকতে পারবেন, স্টিকারি করতে পারবেন, শেপ নিতে পারবেন। তো টেক্সটও এখান থেকে নিতে পারবেন। তো আমরা ফ্রম গ্যালারি এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি চাইলে কিছু শেপ এখানে লাগাতে পারবেন। তো আমি এখানে কিছু শেপ এখান থেকে অ্যাড করব। প্লাস অপশনে ক্লিক করে আপনি শেপ নিয়ে নিতে পারেন। আমরা যে শেপগুলো ইউজ করব সবগুলো শেপ কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক থাকবে, ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন হচ্ছে আমরা এই শেপের কালারটি চেঞ্জ করব। সেই জন্য আমাদেরকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনে আমরা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা কালারে ক্লিক করব। এখান থেকে আমরা মন মতো একটি কালার এখানে দিয়ে নেব। তো আমি এইখানে একটি কালার এখানে দিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা এই শেপটাকেই কিন্তু কপি করব। কপি করে আমরা এখান থেকে রোটেট করে দিব। এখানে কপি করতে পারবেন। আর রোটেট করার জন্য এখান থেকে স্ক্রল করে চলে আসবেন। তারপর আপনি দেখতে পারবেন যে রোটেট, এই অপশনটাতে টাচ করব। টাচ করে এইভাবে করে কিন্তু আমরা রোটেট করে নিতে পারবো। তো আমরা শেপটি রোটেট করে নিলাম। এখন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন হচ্ছে উপরে আমরা লেয়ার অপশনে ক্লিক করে দিব। এই লেয়ার অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করে আমরা এই দুইটি লেয়ারকে লক করে নিব। আবার উপরে লেয়ার অপশনে ক্লিক করব। এখন হচ্ছে আমাদেরকে আমরা যেই বিষয় থাম্বনেইল তৈরি করব সেই বিষয়ে আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাবো যে কিভাবে থাম্বনেইল তৈরি করতে হয়, তো আমি সেইভাবেই কিন্তু একটি
থাম্বনেল তৈরি করব। তো প্লাস অপশনে ক্লিক করব, ফ্রম গ্যালারি থেকে আমি কিছু থাম্বনেল এখানে নিয়ে চলে আসব। এখানে আমি কিছু থাম্বনেল এখানে অ্যাড করে দিব। তো আমি এখান থেকে একটি থাম্বনেল নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে আবার প্লাস অপশনে ক্লিক করে আমরা ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা আরেকটি থাম্বনেল নিয়ে চলে আসব। তো এখানে কিন্তু আমি 3টি থাম্বনেল অ্যাড করে দিলাম। তো একটি থাম্বনেল আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমি স্টক দিয়ে নেব। নিচে আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে স্টক অপশন রয়েছে। এখানে স্টক অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করব। ক্লিক করে প্রত্যেকটা আমি এখান থেকে এনেবল করে দেবো স্টক। তো আমি প্রত্যেকটা থাম্বনেলে স্টক অ্যাপ্লাই করে দেব। একটু নিচে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। এখান থেকে টিক মার্কে দিয়ে দেবো। আবার এইটাতেও আমি স্টক অ্যাড করে নিব। স্টক দেখতে পারবেন, টিক মার্কে ক্লিক করবেন, স্টক অ্যাড হয়ে যাবে এখানে। তো এখন হচ্ছে আমি কিছু ফটো এখানে লাগিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এখানে লিখব যে কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন অথবা কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করা শিখবেন। তো আপনি যে বিষয়ের ভিডিও তৈরি করবেন, আপনি ইউটিউব বিষয়ে ভিডিও তৈরি করলেন, আপনি টিকটক অথবা ফেসবুক বিষয়ে ভিডিও তৈরি করলেন, সেই লোগো আপনি উপরে সর্বপ্রথম দিয়ে নেবেন। যে কোনো অংশ আপনি অ্যাড করতে পারেন। প্রথমে আপনি এই অংশটুকুতে আপনার লোগো অ্যাড করতে পারেন, আর এই অংশটুকু জুড়ে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করবেন টেক্সট অ্যাড করতে পারবেন। আর এইখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার নিজের ফটো অ্যাড করতে পারেন। এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন নিজের ফটো। আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনি রিমুভ করবেন, রিমুভ বিজি লিখে গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করলে আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। ওইখান থেকে একদম বিনামূল্যে অটোমেটিকলি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে নিয়ে চলে আসেন, এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে হচ্ছে লিখে দেবো, টেক্সট লিখে দেবো। উপর থেকে প্লাস অপশনে ক্লিক করব। তারপর উপরে দেখতে পারবো যে আমরা টেক্সট এই অপশনটাতে ক্লিক করে দিব। এখান থেকে আমাদেরকে ভিডিওতে টেক্সট অ্যাড করতে হবে। তো আমরা এখানে লিখে দেব, একটি লেখা নিয়ে চলে আসলাম। এখানে একটি লেখা নিয়ে চলে আসলাম। তারপর এই লেখাটি আপনাকে এইভাবে করে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর নিচে আপনি এ লেখা দেখতে পারবেন, এটার উপর টাচ করবেন। তারপর এই দিকে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে আসার পর আপনি এই কালার অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো একটি কালার আপনি দিয়ে নেবেন। এভাবে করে কালার আপনি দিয়ে নেবেন। কালার দিয়ে নেওয়ার পর আপনি দেখতে পারবেন নিচে ফন্ট এবি লেখা, এবি এই অপশনটাতে টাচ করে দিবেন। টাচ করার পর এখান থেকে আপনি কিন্তু শত শত ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটি ফন্ট আপনি অ্যাড করে দিবেন। তো এখান থেকে আমি একটি ফন্ট অ্যাড করে দিব। তো আমি এখান থেকে একটি ফন্ট অ্যাড করে দিলাম। এখন হচ্ছে আমরা এই ফন্টটা আরও সুন্দর দেখানোর জন্য স্টক অ্যাড করব। তো নিচে আপনি দেখতে পারবেন যে স্টক অপশন, এখানে স্টক অপশন দেখতে পারবেন, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এটি এনেবল করে দিবেন। তারপর নিচে থেকে আপনাকে কালার সিলেক্ট করতে হবে। তো আমি হোয়াইট কালার সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে স্টকটি এইভাবে করে বাড়িয়ে দেব। তো এইভাবে করে আমি টেক্সটটি বসিয়ে দেব। এখন ওকেতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনি এই টেক্সটের শ্যাডো অ্যাড করতে পারবেন। তো শ্যাডো এখানে আপনি লেখা দেখতে পাচ্ছেন যে শ্যাডো অপশন, এই অপশনটাতে টাচ করে দিবেন, এটা এনেবল করে দিবেন। তারপর এখান থেকে অটোমেটিকলি কিন্তু শ্যাডো অ্যাড হয়ে যাবে। আমাদের টেক্সটটা দেখতে আরও সৌন্দর্য বেড়ে যাবে। এখন হচ্ছে আমাদেরকে আরেকটি টেক্সট অ্যাড করতে হবে। তো এই টেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট হওয়ার পর নিচে দেখতে পারবেন যে কপি অপশন, এই অপশনে ক্লিক করে আরেকটি কপি করবেন। তারপর যেটি কপি করলেন এই টেক্সটের উপর ডাবল টাচ করবেন। তো এইভাবে করে ডাবল টাচ করে এইখানে যে লেখাটি লিখবেন সেটি আপনি লিখে দেবেন। তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু লিখে দিয়েছি যে থাম্বনেল, এখানে কিন্তু আমি লিখে দিয়েছি মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করা শিখুন। আমি এই টাইটেলটি এখানে বসাতে পারবো। তো আমি এটা বসিয়ে দেবো এখানে। তো আপনি কিন্তু এখানে ফন্টে এসে কিন্তু ইংলিশ কিন্তু ফন্ট এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এটাই অ্যাড করা থাকবে আমার, আমি চেঞ্জ করব না। তো আমি এখান থেকে অন্য একটি কালার সিলেক্ট করে দিতে পারি। তো এইখান থেকে আমি স্টকটি কমিয়ে দেবো। আমরা কিন্তু ওইখান থেকে টেক্সটটি কপি করে তার উপর আমরা অ্যাপ্লাই করেছিলাম, এখান থেকে আমরা স্টকটি কমিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা হোয়াইট কালারের শ্যাডোটি বেশি এখানে অ্যাড করব। নিচে আপনারা দেখতে পারবো এটি এনেবল করে দিব, দিলেই কিন্তু এখানে আমরা দেখতে পারবো যে শ্যাডোটি বেশি অ্যাপ্লাই হয়ে গেল। এখন হচ্ছে আমাদেরকে আরেকটি টেক্সট অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে আরেকটি টেক্সট নিয়ে নিলাম। তো আমি এখানে আরেকটি টেক্সট এখানে নিয়ে চলে আসলাম। তো
তো এখন হচ্ছে আমরা এটাই একটি ফন্ট অ্যাড করব। তো ফার্স্ট অফ অল আমরা একটি কালার এখান থেকে দিয়ে নিব। আমরা এখান থেকে গোলাপি কালারটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা একটি ফন্ট অ্যাড করে নিব। তো এইখান থেকে আমরা একটি ফন্ট অ্যাড করে নিব। সুলাইমান লিপি বোল্ড এই ফন্টটি আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। তারপর এখানে আমরা স্টক অ্যাড করব, হোয়াইট কালারে স্টক অ্যাড করে দিব এখান থেকে। তো আমি এখানে স্টক অ্যাড করে দিলাম। তো আমি স্টকের পার্সেন্ট একটু কমিয়ে দেবো, এখান থেকে আমি 3 করে দিব। তারপর এখান থেকে আমরা শ্যাডো অ্যাড করে নিব, এখান থেকে হালকা শ্যাডো অ্যাড করে নিব। তারপর আমরা একটু টেক্সটটা বড় করে এইভাবে করে বসিয়ে দেব। তো অলরেডি কিন্তু আমাদের থাম্বনেইল তৈরি করা কমপ্লিট। আপনি যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। তো আপনি কোন বিষয় থাম্বনেইল বানাতে চাচ্ছেন সেই বিষয় টিউটোরিয়াল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন বিষয় আপনি থাম্বনেইল টিউটোরিয়াল চাচ্ছেন, যে আপনি ব্লগিং বিষয় অথবা যে কোনো বিষয় থাম্বনেইল যদি শিখতে চান সেই ক্ষেত্রে কমেন্টে জানাবেন। অবশ্যই আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে করে কিন্তু আপনি একটি প্রফেশনাল থাম্বনেইল তৈরি করতে পারেন। তো এখন হচ্ছে আমাদেরকে থাম্বনেইল সেভ করার পালা। তো সেভ করার জন্য উপরে আমরা দেখতে পারবো যে শেয়ার অপশন, এই অপশনটাতে টাচ করে দিব। তো তারপর এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে, সেই জন্য আমাদেরকে এই অপশনটাতে টাচ করতে হবে। এই অপশনে টাচ করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে সব থেকে লাস্টের যে আলটা আছে এটা আমরা সিলেক্ট করে দিব। তারপর দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এই অপশনটাতে আপনি টাচ করে দিবেন। টাচ করার সাথে কিন্তু আপনার যে প্রফেশনাল থাম্বনেইলটি তৈরি করলেন এইটি কিন্তু আপনি গ্যালারিতে পেয়ে যাবেন। তারপরে কিন্তু আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো এইভাবে করে কিন্তু আপনি থাম্বনেইল তৈরি করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।